আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমের 54 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায়। এই দুর্বলতার পর আবার তিনি তোমাদেরকে শক্তি দান করেছেন। এই শক্তির পর আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুর্বল এবং বার্ধক্যে পৌঁছে দিবেন। তিনি যা ইচ্ছা সৃজন করেন, তিনি প্রজ্ঞাময় সর্বশক্তিমান। আরে দুনিয়ার মানুষ ভালো করে বোঝার চেষ্টা করেন, দুনিয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা কোনোদিন অনন্তের জন্য আসি নাই, নির্ধারিত সময়ের জন্য দুনিয়ার মধ্যে এসেছি। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ فلا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রতিটা মানুষ নির্ধারিত সময়ের জন্য এসেছে। সময় যখন শেষ, বান্দা দুনিয়ার মধ্যে এক মুহূর্তে থাকারও আর কোনো অবকাশ থাকে না। ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সূরা রুমের 54 নং আয়াতের মধ্যে যে বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, আমাদেরকে দুর্বল করে বানাইছেন। কিভাবে বানাইলেন? আমরা যখন মার পেট থেকে আসলাম কোনো শক্তি ছিল না, কোনো কিছু বলারও ছিল না, আমাদের একেবারেই দুর্বল মানুষ ছিলাম আমরা, কোনো কিছু করার মতো কোনো অবকাশ আমাদের ছিল না। আমাদেরকে দীর্ঘ 9-10 বছর পর্যন্ত মা বাবা লালন পালন করেন, নিজের মতো করে চলারও কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, ক্ষমতা নাই। এ দুর্বল জীবন নিয়ে কত বাহাদুরি! একজন মানুষকে সামান্য কিছু টাকার জন্য মারতেও দ্বিধাবোধ করি না। ইদানিং প্রায় মানুষ চাঁদাবাজির জন্য একে অপরকে খুন করতেছে। একটা বার ভেবে দেখে না পৃথিবীর মধ্যে সে চিরস্থায়ী না। বড় আশ্চর্য লাগে, বড় অবাক লাগে, দুনিয়াটা কেমন হয়ে গেল। মানুষের কাছে মানুষের কোনো মূল্যবোধ নাই। এর জগতের মানুষ ভালো করে শুনে নিন, এ দুনিয়া বড় স্বার্থপর, যেখানে আমাদেরকে এক মুহূর্ত থাকতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরে আমি দুর্বল অবস্থায় পাঠাইছি, এমন দুর্বল যে নিজে নিজে চলার মতো কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। অপরের কাঁধে ভর করে করে তোমাকে চলতে হয়, নিজের পায়ে নিজে চলার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, এই দুর্বলতার পর আমি সামান্য শক্তি তোমাকে দান করি। এই শক্তির বাহাদুরের কারণে, শক্তির অহংকারের কারণে তোমার কাছে মানুষ টিকতে পারে না। এর দুনিয়ার মধ্যে সামান্য সময়ের জন্য আল্লাহ আমাদেরকে শক্তি দেই। আল্লাহ বলেন, এই দুর্বলতার পর বান্দা যখন তুই যৌবনের মধ্যে উপনীত হও, তোমার যখন যৌবনের বয়স হয়, দেহের মধ্যে যখন তোমার শক্তি সামর্থ্য থাকে, তখন তুমি সাধারণ মানুষগুলোকে আর মানুষ বলেই মনে করো না। কোনো মানুষের জীবন তোমার কাছে কোনো মূল্য থাকে না। মানুষকে সামান্য টাকার জন্য খুন করতে দ্বিধাবোধ করো না। মানুষের জীবন তোমার কাছে বড় একেবারেই সাধারণ হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। অথচ রব বলেন, এই শক্তি চিরস্থায়ী না, শক্তি চিরস্থায়ী না।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তির পর আবার আমাদেরকে দুর্বল বানায় দেয়। এমন দুর্বল বানায় আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার শক্তির পর মানুষকে দুর্বল বানায় দেয়, বার্ধক্যে পৌঁছায় দেয়। বড় আফসোস লাগে যখন মানুষ বার্ধক্যে উপনীত হয়ে যায়, নিজের পায়ে যখন নিজের চলার মতো কোনো শক্তি সামর্থ্য থাকে না। এমন সন্তান আছে বাবাটাকে মাটাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে কোনো দ্বিধাবোধ করে না, তাৎক্ষণিকভাবে তাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। অথচ এই জীবন নিয়ে কত বাহাদুরি আর কত অহংকার। এই দুনিয়ার মানুষ ভালো করে শুনে নিন, আল্লাহ যেমন দুর্বলভাবে দুনিয়াতে পাঠাইছে, ঠিক দুর্বলভাবেই দুনিয়া থেকে আমাদেরকে উঠায় নিবে। এক সেকেন্ডের জন্য আল্লাহ আমাদেরকে বেশি দিন থাকতে দিবে না। সুতরাং সময় থাকতে থাকতে রবের দিকে ফিরে আসুন। আল্লাহর দিকে ফিরা ছাড়া আর কোনো জায়গা নাই, কোনো উপায় নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাকে আমি মাটি থেকে বানাইলাম, আবার এই মাটির মধ্যে ফিরে আসবা। কি এর বাহাদুরি, কিসের এত অহংকার, কিসের এত আত্ম অভিমান অহমিকা? তোমার দাপটের কাছে সাধারণ মানুষ ঠাঁই পায় না। তোমার দাপটের কাছে কোনো মানুষ কোনো কথা বলতে পারে না। তোমার দাপটের কাছে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে না। তোমাকে দেখলে মানুষ থরথর করে ভয়ে কাঁপতে শুরু করে। অথচ একটা দিন তোমার লাশ সবার সামনে পড়ে থাকবে, সবাই তোমার লাশটা দেখবে, সবাই তোমাকে কাঁধে করে নিয়ে কবরের মধ্যে নিয়ে যাবে। মশা মাছি পর্যন্ত তোমার শরীরে থাকবে। এই মশা মাছিকে তাড়ানোর মতো কোনো শক্তিও তোমার থাকবে না, কোনো সামর্থ্য থাকবে না। মানুষ আমরা এত দুর্বল যে দুর্বলতার কোনো শেষ নাই। এরে মুসলমান মুমিন ভাই বন্ধুগণ, তোমাদের পায়ে হাত ধরে বলি, বুঝার চেষ্টা করো। শক্তি সামর্থ্য থাকতে রবের কাছে ফিরে আসো। যখন তোমার সিজদা করার সময় আছে, যখন তোমার সিজদা করার শক্তি আছে, রবের কুদরতি পায়ে সিজদা দিয়া দাও। যখন তোমার রুকু করার সিজদা আছে, রুকু দিয়া দাও। যখন তুমি আল্লাহকে ডাকার মতো শক্তি আছে, আল্লাহকে ডাকতে শুরু করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়াবেন। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও জগতের জালেম শাসকরা, ও জগতের খারাপ মানুষরা, যারা দুর্বল মানুষদের উপর বড় অত্যাচার করছো, আজকে কয় তোমরা আজকের দিনের রাজত্ব কার? আজকের দিন কে তোমাকে বাঁচাবে? আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই কঠিন মুহূর্তের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তখন কাহার এবং ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়াইবে। বান্দা, আল্লাহর কাছ থেকে তখন ছুটে যাওয়ার কোনো অবস্থায় আমাদের থাকবে না। ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। জগতের সমস্ত মানুষ তখন ভয়ে কাঁপতে থাকবে, কেউ কোনো কিছু বলতে পারবে না। বাবা আদমের কাছে যাওয়ার পর বাবা আদম লজ্জিত হয়ে বলবে, আমার কাছে অসম্ভব, চলে যাও। এভাবে যেতে যেতে ঈসা রূহুল্লাহর কাছে আসবে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমার কাছেও সম্ভব না, বড় ত্রুটি আছে আমার মধ্যে, চলে যাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমাদের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ চাওয়ার জন্য সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদায় পড়ে নবী বলবেন, ও দয়াল, আমার উম্মতের এই করুণ অবস্থা আমি দেখতে পারবো না, আল্লাহ গো আমার সহ্য হচ্ছে না।
ও দয়াল উম্মতগুলোকে বাঁচান, আমার উম্মতের ভয়াবহ পরিস্থিতি দেখতে আমি আর পারবো না। এমনি আল্লাহ ডাক দেয়া বলবে, নবী আমার আপনি দাঁড়ায় যান, আপনি উঠে যান। ও নবী আপনি আপনার মাথা মুবারক সিজদা থেকে উঠায় নিন, আপনার উম্মতগুলোর বিচার কার্য শুরু হয়ে যাবে। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে, নবী তখন শুধু বলবে আল্লাহুম্মা আসআলুকা উম্মতি উম্মতি, ও দয়াল আমার উম্মতগুলো কোথায়, আমার উম্মতগুলো কোথায়। আরে আমরা বড় দুর্বল মানুষ, তখন কোনো কিছু বলতে পারবো না, আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ারও কোনো কিছু আমাদের থাকবে না। এজন্য আপনাদের হাত পায়ে ধরে বলি, সময় থাকতে রবের দিকে ফিরে আসুন, সময় থাকতে আল্লাহকে ঢাকতে শুরু করুন, সময় থাকতে আমার আল্লাহকে চিনতে শুরু করুন। সময় হারায় গেলে আর আল্লাহকে চিনার কোনো মাধ্যমও থাকবে না, কোনো উপায়ও থাকবে না, শক্তি সামর্থ্য থাকবে না। চাইলেও সিজদা করতে পারবেন না, চাইলেও আপনি রুকু করতে পারবেন না, চাইলেও আল্লাহর কাছে ডাক দিয়া বলতে পারবেন না, ও দয়াল আমি গুনাহগার, আমি পাপী, মাফ করে দাও। এই ডাকগুলো দেওয়ার মতো শক্তি সামর্থ্য আর থাকবে না। এজন্য যেহেতু সময় আছে, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যেহেতু এখন শক্তি সামর্থ্য আছে, কথা বলতে পারেন, আল্লাহর কাছে যেহেতু চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেহেতু বলতে পারেন, সময় থাকতে আমার রবকে চিনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সময় থাকতে আমাদের এই দুর্বলতা যে আমাদের এই দুর্বলতা আসার আগে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক মুসলমান মুমিন হিসাবে কবুল করেন।